আমাদের আজকের আলোচনার কেন্দ্রে রয়েছে এমন একটা লেখা যা ধর্মতত্ত্বের একেবারে গোড়ার একটা প্রশ্ন নিয়ে কাজ করে। মানে মানুষের মধ্যে এই যে খারাপ কাজ করার প্রবণতা বা যাকে আমরা পাপ বলি সেটার উৎস ঠিক কোথায়। লেখাটা বলছে এর শুরুটা হয় খুব সাধারণ একটা জায়গা থেকে, লোভ বা বলা যায় আকাঙ্ক্ষা। আমরা এই সংযোগটা বোঝার চেষ্টা করব এবং দেখব কিভাবে আদমের সুপরিচিত কাহিনীকে এই লেখাটি একদম নতুন একটা আঙ্গিকে তুলে ধরে। ঠিক। আর এই লেখাটা শুধু কারণটা দেখেই থেমে থাকেনি। এটা বলছে এই পুরো প্রক্রিয়া, মানে লোভ থেকে পাপ আর তার পরিণতি, এগুলো কোনো দুর্ঘটনা নয়, বরং এটা একটা বিশাল মহাজাগতিক পরিকল্পনার অংশ, যা সময়ের শুরুরও আগে থেকে তৈরি। হুম। এখানে ব্যক্তিগত একটা ভুলকে ভালোবাসা, ত্যাগ এবং চূড়ান্ত মুক্তির এক বিশাল গল্পের সাথে জুড়ে দেয়া হয়েছে। বিষয়টা বেশ চমকপ্রদ। এই ধারণাটা বেশ গভীর, বিশেষ করে অভিশপ্ত শরীর বা দৈহিক কামনার বিষয়টা। লেখাটা বলছে আদমের প্রথম ভুলের পর থেকেই নাকি মানুষের শরীর স্বাভাবিকভাবেই এমন কিছু কামনা তৈরি করে যা তাকে ভুল পথে টানতে পারে। এটা কি ব্যাখ্যা করে যে এটা ঠিক কিভাবে কাজ করে? মানে কোনো কিছুর প্রতি আকর্ষণ বোধ করাটাই কি পাপ? এটা একটা দারুণ প্রশ্ন। আর এখানেই লেখাটা একটা খুব গুরুত্বপূর্ণ পার্থক্য তুলে ধরেছে। হুম। লেখাটি বলছে ওই কামনা বা আকর্ষণগুলো হুম। নিজেরা পাপ নয়, আচ্ছা। ওগুলো শুধু একটা টান, একটা প্রবণতা। বিষয়টা অনেকটা এভাবে ভাবা যায়, আমাদের ভেতরে যেন একটা কম্পাস আছে যা স্বাভাবিকভাবেই একটু ভুল দিকে নির্দেশ করে। হুম। সেই কম্পাসের কাঁটাটা কোনো একদিকে ঝুঁকে থাকাটা সমস্যা নয়, কিন্তু আমরা যখন জেনে শুনে সেই ভুল পথেই হাঁটা শুরু করি, পাপটা তখনই হয়। তার মানে এটা একটা দুই ধাপের প্রক্রিয়া। প্রথমে আকর্ষণটা তৈরি হওয়া, আর তারপর নিজের ইচ্ছাকে ব্যবহার করে সে আকর্ষণকে বেছে নেওয়া। একদম। প্রথমটা হলো দৈহিক কামনা বা ইচ্ছে সয়োগ, রাইট। আর দ্বিতীয়টা হলো আমাদের স্বাধীন ইচ্ছা বা জায়ু ইজি। পাপ তখনই জন্মায় যখন আমাদের ইচ্ছা ওই ভুল আকর্ষণের কাছে সম্মতি জানায়। আচ্ছা, কামনা আর ইচ্ছার সংযোগে। হ্যাঁ, লেখাটা বলছে কামনা ইচ্ছার সাথে মিলিত হয়ে পাপের জন্ম দেয়, আর সেই পাপ যখন সম্পূর্ণ হয় তখন তা মৃত্যুকে ডেকে আনে। সুতরাং ভেতরের টানটা একটা পরীক্ষা হতে পারে, কিন্তু সিদ্ধান্তটা নেওয়ার ক্ষমতা আমাদের হাতেই থাকে। এখানেই বিষয়টা আসলেই খুব মজার হয়ে ওঠে। আমরা তো সবাই আদম আর সে নিষিদ্ধ ফলের গল্পটা জানি। জানি। সাধারণত ভাবা হয় আদম হয়তো কৌতূহল বা কি বলে ক্ষুধার কারণে ফলটা খেয়েছিল। ঠিক। কিন্তু এই লেখাটা বলছে কারণটা মোটেও তা ছিল না, বরং এমন একটা বিষয় যা প্রায় ভালোবাসার মতো শোনায়। হ্যাঁ, আর এই ব্যাখ্যাটা পুরো গল্পটাকেই বদলে দেয়। লেখাটার মতে আদমের সমস্যাটা বাইরের কোনো প্রলোভন ছিল না, বরং তার ভেতরের একটা দুর্বলতা ছিল। কিরকম দুর্বলতা? সে ঈশ্বরকে ভালোবাসার চেয়েও বেশি ভালোবাসত ইভকে। ইভ তার কাছে একরকম মূর্তির মতো হয়ে গিয়েছিল। তাই যখন সে দেখল ইভ ফলটা খেয়েছে এবং ঈশ্বরের আদেশ অমান্য করার কারণে সে আদমের চোখে মৃত বা আলাদা হয়ে গেছে, তখন সে একটা সিদ্ধান্ত নেয়। হ্যাঁ, একটা সচেতন সিদ্ধান্ত। কি সে সিদ্ধান্ত? সে সিদ্ধান্ত নেয় যে সে ইভকে ছাড়া বাঁচবে না। বলেন কি? তার চেয়ে বরং ইভের সাথে মৃত্যুবরণ করাও ভালো। সে ফলটা খেয়েছিল ইভের মৃত্যুর সঙ্গী হওয়ার জন্য তাকে একা ছাড়তে চায়নি বলে। বাইরে থেকে দেখলে তো এটাকে স্ত্রীর প্রতি গভীর ভালোবাসা মনে হতে পারে। মনে হতেই পারে, কিন্তু ধর্মতত্ত্বের দৃষ্টিকোণ থেকে এটা ছিল ঈশ্বরের বিরুদ্ধে একটা বড় সীমা লঙ্ঘন, কারণ তার সবচেয়ে বড় আনুগত্য বা ভালোবাসাটা ভুল জায়গায় ছিল। ওয়াহ, এটা তো পুরো পার্সপেক্টিভটাই পাল্টে দেয়। তাহলে এর মানে কি এই যে শয়তানের প্রলোভন সফল হওয়ার কারণ এটা নয় যে শয়তান খুব শক্তিশালী ছিল, বরং আদমের ভেতরেই একটা ফাটল আগে থেকে ছিল। ঠিক তাই। হুম। বাইরের প্রলোভনটা শুধু সেই ফাটলটাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। প্রলোভন কখনো শূন্যস্থানে কাজ করে না। এটা সবসময় আমাদের ভেতরের কোনো না কোনো গোপন আকাঙ্ক্ষা বা দুর্বলতার ওপর ভর করে কাজ করে। আদমের ক্ষেত্রে সেই দুর্বলতাটা ছিল ঈশ্বরের চেয়েও অন্য কিছুকে বেশি গুরুত্ব দেওয়া। একদম। শয়তান শুধু সেই দুর্বলতাকে ব্যবহার করার সুযোগটা নিয়েছিল। সবকিছু শোনার পর মনে হচ্ছে মানুষ যেন একটা ফাঁদে আটকা পড়েছে। একদিকে একটা শরীর যা স্বাভাবিকভাবেই ভুল জিনিসের দিকে টানে, আর অন্যদিকে স্বাধীন ইচ্ছা যা সেই ফাঁদে পা দিতে পারে।
এই চক্র থেকে বেরোনোর কি কোনো পথের কথা বলা আছে লেখাটিতে? হ্যাঁ, বলা আছে, এবং সমাধানটা সারপ্রাইজিংলি খুব সহজ, কিন্তু পালন করাটা ততটাই কঠিন। কি সেটা? লেখাটা পরিষ্কারভাবে বলছে এর একমাত্র সমাধান হল ঐশ্বরিক প্রেম বা হামেনাইল সারাং। একমাত্র ঐশ্বরিক প্রেমই সেই শক্তি যা মানুষের ভেতরের লোভ বা ভুল আকাঙ্ক্ষাকে দূর করতে পারে। আচ্ছা। যুক্তিটা হল, যখন কারোর অন্তর ঐশ্বরিক প্রেমে পরিপূর্ণ থাকে, তখন সেখানে অন্য কোনো লোভের জন্য জায়গাই থাকে না। প্রেম যেন একটা শূন্যস্থান পূরণ করে দেয়, যেখানে পাপ জন্মানোর সুযোগই পায় না। তার মানে এটা ইচ্ছাশক্তি দিয়ে লোভকে দমন করার কথা বলছে না, না, বরং একটা উচ্চতর শক্তি দিয়ে তাকে প্রতিস্থাপন করার কথা বলছে। একদম। এটা দমন করা নয়, এটা হলো রূপান্তর। আর এখানেই বিষয়টা ব্যক্তিগত স্তর থেকে উঠে একটা মহাজাগতিক স্তরে পৌঁছে যায়। কিভাবে? লেখাটা যুক্তি দেখায় যে এই পুরো ঘটনা, আদমের পতন, মানুষের পাপ করার প্রবণতা, এই সবকিছুই আসলে সৃষ্টির শুরু হওয়ার আগে থেকেই ঈশ্বরের পরিকল্পনার অংশ ছিল। 1 মিনিট, এটা হজম করা একটু কঠিন। আপনি বলছেন আদমের পতনটা ঈশ্বরের পরিকল্পনার অংশ ছিল। তার মানে কি ঈশ্বর চেয়েছিলেন আদম পাপ করুক? এখানেই বিষয়টা আরও জটিল এবং আকর্ষণীয় হয়ে ওঠে। লেখাটা বলছে ঈশ্বর চেয়েছিলেন বলাটা ঠিক হবে না, আচ্ছা। বরং তিনি আগে থেকেই জানতেন যে এমনটা ঘটবে, আর সেই অনুযায়ী তিনি একটা প্রতিকারের ব্যবস্থাও করে রেখেছিলেন। যাকে বলা হচ্ছে শেষ আদম, ঠিক। যিশু বা বিশেষ আদম। তার ক্রুশিবিদ্ধ হওয়ার ঘটনাটা আদমের ভুলের পর নেওয়া কোনো তাৎক্ষণিক সিদ্ধান্ত ছিল না। এটা ছিল মহাবিশ্ব তৈরিরও আগে থেকে করা একটা পরিকল্পনা। তাহলে প্রথম আদমের পতন আর শেষ আদমের বিজয়ের মধ্যে একটা সংযোগ আছে, যেন একটা আরেকটার জন্য মঞ্চ তৈরি করছিল। অনেকটা সেরকমই। লেখাটা ইঙ্গিত দেয় যে ঈশ্বর এমন একজন পতনশীল আদমকে প্রথম মানব হিসাবে বেছে নিয়েছিলেন, কারণ তিনি জানতেন যে এই পতনের মধ্যে দিয়েই তিনি তার পরিত্রাণের বিশাল পরিকল্পনাটা বাস্তবায়ন করতে পারবেন। ক্রুশের মাধ্যমে তিনি তার প্রেমের চূড়ান্ত রূপটা দেখাতে চেয়েছিলেন। আদমের পতন ছাড়া সেই প্রেমের গভীরতা হয়তো কখনোই পুরোপুরি প্রকাশ পেত না। এটা পূর্বজ্ঞান বা ফোর নলেজের এক জটিল ধারণা। তার মানে ঈশ্বর জানতেন কে তার অনুগ্রহ গ্রহণ করবে আর কে করবে না, কিন্তু তিনি কাউকে জোর করেননি। ঠিক। তিনি স্বাধীন ইচ্ছাকে সম্মান করেন, কিন্তু তিনি যেহেতু সবকিছু জানেন, তাই তিনি ইতিহাসকে এমনভাবে সাজান বা পরিচালনা করেন যাতে শেষ পর্যন্ত তার চূড়ান্ত উদ্দেশ্যই পূরণ হয়। আর সেই উদ্দেশ্যটা কি? আর সেই উদ্দেশ্যটা হল এমন একটা পাপমুক্ত সৃষ্টি তৈরি করা, যেখানে সমস্ত জীব স্বেচ্ছায় ভালোবেসে তার আনুগত্য করবে, ভয়ে বা বাধ্য হয়ে নয়। প্রথম আদমের ব্যর্থতা সেই স্বেচ্ছায় ভালোবাসার গুরুত্বকে আরও বেশি করে তুলে ধরে। তাহলে আমরা আজকে কোথায় এসে দাঁড়ালাম? আলোচনাটা শুরু হয়েছিল একটা সাধারণ প্রশ্ন দিয়ে, পাপ কোথা থেকে আসে? আর উত্তরটা পেলাম যে এটা আসে লোভ বা ভুল আকাঙ্ক্ষা থেকে। তারপর দেখলাম আদমের কাহিনীতে সেই লোভটা ছিল আসলে ভালোবাসার ভুল প্রকাশ। ঠিক। আর সবশেষে আমরা পৌঁছালাম এমন এক বিশাল পরিকল্পনায় যা সময়ের শুরুরও আগে থেকে তৈরি। হ্যাঁ, পুরো আলোচনাটাকে এক করলে দাঁড়ায়, পাপ কেবল নিয়ম ভাঙা নয়, এটা আসলে ভালোবাসাকে ভুল পথে চালিত করা। আর এর একমাত্র প্রতিকারও কোনো নিয়মকানুন নয়। না, প্রতিকার হলো আরও বড়, আরও নিঃস্বার্থ এক প্রেমকে গ্রহণ করা, যা সেই ভুল ভালোবাসার জায়গাটা নিতে পারে। এই লেখাটা সত্যিই প্রচলিত অনেক ধারণাকে চ্যালেঞ্জ করে। এটা পাপকে একটা আইনি সমস্যা হিসেবে না দেখে একটা সম্পর্কজনিত সমস্যা হিসেবে দেখছে। একদম। আর এটাই আমাদের জন্য একটা গভীর চিন্তার বিষয় রেখে যায়। লেখাটা বলছে সৃষ্টির চূড়ান্ত উদ্দেশ্য হল এমন এক জীবন যেখানে সৃষ্টি জীবেরা নিখুঁত আনুগত্যের মাধ্যমে অনন্তকাল কাটাবে। যদি ক্রুশে দেখানো ঐশ্বরিক প্রেমই সেই আনুগত্য অর্জনের একমাত্র পথ হয়, তবে এটা আমাদের জন্য একটা বড় প্রশ্ন তৈরি করে। কি প্রশ্ন? যে সেই চূড়ান্ত প্রেমের পূর্ণ জ্ঞান ছাড়া আমাদের নেওয়া সিদ্ধান্ত, আমাদের আনুগত্য বা আমাদের ভালোবাসার প্রকৃতি এবং মূল্য আসলে কি, এটা নিয়ে ভাবার অনেক অবকাশ আছে।